আপনারা যারা আমাদের টিমে জয়েন করেছেন এবং আমাদের টিমে জয়েন করে কাজ করতে চাচ্ছেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য। আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা 600 জনের একটা টিম রেডি করব, বাট আমাদের এখানে অনেক বেশি মেম্বার হয়ে গিয়েছে, প্লাস 900 জন প্লাস মেম্বার হয়ে গিয়েছে। তো আপনি কিভাবে আমাদের টিমে জয়েন করবেন বা কিভাবে টিমের কাজগুলো হবে, আমাদের প্রথম ক্লাস যারা মিস করেছেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য। তারা কিভাবে পরবর্তীতে কাজগুলো করে রাখবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বলবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি মূলত আমাদের যারা টিমে কাজ করেছেন গত 25/8/2024, যারা হচ্ছে আমাদের ক্লাসটি করেছেন, অনেকে হয়তো বুঝতে পারেন নাই বা অনেকের কাছে হয়তো সাপোর্টটা গতকালকে পান নাই, কারণ গতকালকে হচ্ছে আমাদের প্রায় 300+ মেম্বার হচ্ছে আমাদের মিটে জয়েন করেছে, প্রায় 3টা মিটে হচ্ছে আপনারা জয়েন করেছেন। তো সবাইকে হয়তো প্রপারলি আমি ব্যাপারটা হয়তো বোঝাতে পারিনি বা অনেকের কিছু কোশ্চেন রয়ে গেছে, কিছু মানুষ হচ্ছে কাজের কারণে জয়েন করতে পারেনি। এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো আপনারা হচ্ছে কিভাবে এখানে মার্কেটিং করবেন বা কিভাবে কাজ করবেন, আমরা মূলত 3টা কাজ গতকালকে দেখাইছি এবং আমাদের কাজ সম্পর্কে বিস্তারিত বলেছি। তো আমি আজকে আবারও বলে দিচ্ছি, আপনাদেরকে মূলত হচ্ছে 4টা সাইটের কাজ দেখানো হবে শর্ত সাপেক্ষে। তো প্রথমত আমাদের শর্তগুলো কি বা কিভাবে কাজ করবেন এটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনাদেরকে teraboxbd.com যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের teraboxbd.com এর যে ওয়েবসাইট সেটা। তো এখানে আপনারা প্রথমত আপনাদেরকে হচ্ছে এখানে কাজ করতে হবে। তো এখানে কাজ করলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা খুব সহজেই আপনারা আপনাদের বিকাশে অথবা হচ্ছে যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে নিয়ে যাবেন আমি ওই সম্পর্কে একটু বলি। দেখেন, আমাদের এখানে পাবলিশার রেট হচ্ছে আপনার $3। আপনারা যদি অ্যাডেস্টাতে কাজ করেন বা মনিটারে কাজ করেন, ওখানে কিন্তু আপনার ফিক্সড সিপিএম থাকবে না। বাট এখানে আপনার বাংলাদেশ থেকে আসুক বা যে কোনো কান্ট্রি থেকে আসুক, আপনাকে হচ্ছে 1000 ভিজিটের জন্য $3 দেওয়া হবে। তো এখানে আপনি কিভাবে কাজ করবেন আমি হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো। তারপর হচ্ছে অ্যাডেস্টাতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে হচ্ছে অ্যাডেস্টাতে কাজ করবেন, ঠিক আছে, এই বিষয়ে বলা হবে। আমাদের যারা হচ্ছে আমাদের টেরাবক্সবিডিতে সর্বপ্রথম $10 ইনকাম করতে পারবেন, শুধুমাত্র তাদেরকেই হচ্ছে আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, প্রাইভেট গ্রুপ, এবং সেখানে পার্সোনালি হচ্ছে তাদেরকে মানে ক্লাসগুলো দেখানো হবে এবং বোঝানো হবে, যাতে তারা হচ্ছে বুঝতে পারে যে তারা হচ্ছে কিভাবে আমাদের এখানে কাজ করবে এবং কিভাবে ইনকাম করবে। বাট আমরা হচ্ছে এজেন্ট পার্সোনালি যে সাপোর্টটা সেটা তখনই দিব যখন এই টেরাবক্সবিডিতে হচ্ছে আপনার $10 ইনকাম করা হয়ে যাবে। অর্থাৎ $10 আপনি যখন ইনকাম করতে পারবেন, ঠিক আছে, এরপরে কিন্তু হচ্ছে আপনাদেরকে এজেন্ট অ্যাডেস্টা, মনিটাক এবং টেরাবক্সের যে ইউজারের যে মেথডগুলো, এগুলো হচ্ছে পর্যায়ক্রমে আপনাদের কাছে শেয়ার করা হবে, ঠিক আছে? তো টেরাবক্সবিডিতে যদি কেউ অ্যাকাউন্ট করতে না পারেন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট করার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অ্যাকাউন্ট করার রেফারেল লিঙ্ক দেওয়া আছে, অ্যাডেস্টাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে হচ্ছে এখানে রেফার লিঙ্ক সবই দেওয়া আছে, ঠিক আছে, মনিট্যাগ আছে, টেরাবক্সের ইউজারের জন্য সব কিছু এখানে হচ্ছে সুন্দরভাবে দেওয়া আছে। সো আপনারা এই ব্যাপারগুলো হচ্ছে একটু সুন্দরভাবে আসলে একটু দেখে তারপর হচ্ছে অ্যাকাউন্টগুলো করে ফেলবেন, ঠিক আছে? কারণ যেহেতু ভিডিও দেওয়া আছে, এগুলো ইজিলি করতে পারবেন, আপনাদের মনে হয় না যে খুব বেশি একটা সমস্যা হবে। তো এখন আসি হচ্ছে আমরা টেরাবক্সবিডিতে হচ্ছে প্রথমত অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে মনে করেন যে কোনো একটা মুভি লিঙ্কে, সাপোজ এই মুভিটা হচ্ছে আপনারা যদি আমাদের এখান থেকে লিঙ্কটা শর্ট করেন, ঠিক আছে, এখান থেকে Ctrl+V দিয়ে আমরা শর্ট করলাম এবং এখানে হচ্ছে এই যে লিঙ্কটা আসলো, এই লিঙ্কটা হচ্ছে কপি করলাম, ঠিক আছে? কপি করে এই লিঙ্কটাতে হচ্ছে যদি আপনারা জাস্ট কীভাবে ভিজিট নিয়ে আসবেন আমি দেখাচ্ছি, কারণ আমার আইপিটা কিন্তু মনে করেন যে আজকে অলরেডি হচ্ছে আমি 2-3বার ক্লিক করে ফেলছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে। তো আমার হয়তো এখানে ভিডিওটা কাউন্ট হবে না ক্লিকটা। তো আপনারা হচ্ছে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক ডাউনলোডে ক্লিক করার পরে জাস্ট গেট লিঙ্কে ক্লিক করার পর প্রথমে আপনাকে হচ্ছে রিডাইরেক্ট করবে। এরপর হচ্ছে আপনি ক্লিক করে আপনাকে ডিরেক্ট যে ইউটিউবের যে ভিডিও লিঙ্কটা আমরা দিয়েছি, এই ভিডিও লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে লিঙ্ক ভিজিট করলে হচ্ছে আপনাদের ইনকামটা হবে। আমি তারপর একটু দেখি রিফ্রেশ করে যে আমার ক্লিকটা কাউন্ট হয়েছে কিনা। হ্যাঁ, এখানে দেখেন আমাদের কিন্তু ভিউটা কাউন্ট হয়েছে, একদম ইনস্ট্যান্ট কাউন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? অনেকে বলেন যে ভাই আমার ভিউ কাউন্ট হয় না, লিঙ্ক কাউন্ট হয় না, ঠিক আছে, যে আমার এখানে অনেক ভিজিটর ঢুকতেছে। আসলে তারা কিন্তু শেষ পর্যন্ত আপনার লিঙ্কে যাচ্ছে না, এই জন্য কিন্তু আপনার এই সমস্যাটা হচ্ছে না। যারা আমাদের এখানে নতুন আছেন তারা হয়তো এই সমস্যাটাই পড়বেন যে ভাই আমার 1000 মানুষ হচ্ছে আমার টেলিগ্রামে মানে ভিউ হয়েছে,
বাট আমার লিঙ্কে 50টা ক্লিক আসছে, কারণ আপনার যে মেম্বারগুলো আছে তারা হচ্ছে শেষ পর্যন্ত গেট লিঙ্ক পর্যন্ত যায় না, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনার ওখানে ভিউটা কাউন্ট হয় না। এখন আরও হচ্ছে 2-3টা বিষয় আছে, যেমন এখানে দেখেন জয়েন ফর আপডেট, এখানে আমাদের হচ্ছে টেলিগ্রামের যে চ্যানেল আছে সেটা আছে, যে আমাদের যে প্রত্যেক দিনে হচ্ছে যে উইথড্রগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে, ওই বিষয়গুলো হচ্ছে এখানে মানে আমাদের আপলোড করা হচ্ছে, যে হ্যাঁ আমাদের হচ্ছে দেখেন গত 24 তারিখের পেমেন্ট দেওয়া হয়েছে, 25 তারিখেরটাও দেওয়া শেষ, ঠিক আছে, আজকে 26 তারিখ। সো এই বিষয়ক হচ্ছে এখানে মনে করেন যে যত আপডেট আছে সবগুলো দেওয়া হবে, এবং তাদের এখানে আমাদের এখানে যত ধরনের যত সমস্যা হোক আপনাদের সব কিছু আপনারা জানাতে পারবেন। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন প্রথমত হচ্ছে এটা টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, এটা হচ্ছে কাস্টমার সাপোর্ট। তো এই আইডিতে যদি হচ্ছে আপনারা মেসেজ করেন, ঠিক আছে, এই আইডিতে মেসেজ করলে হচ্ছে আপনারা এইটা সম্পর্কে জানতে পারবেন, যে আপনাদের যদি উইথড্র রিলেটেড কোনো সমস্যা হয় বা এনি টাইপস অফ যে কোনো সমস্যা, ঠিক আছে, আপনার যে কোনো সমস্যা হোক জাস্ট আপনারা এই আইডিতে মেসেজ দিলে হচ্ছে আমরা হচ্ছে সব সমস্যা আপনাদের সমাধান করে দেবো। বা উইথড্র দিতে যদি সময় লাগে সেক্ষেত্রে অবশ্যই বলবেন, যদিও হচ্ছে আমাদের এখানে উইথড্র আসার সাথে সাথে হচ্ছে আমরা সব কিছু ক্লিয়ার করে দিই। আর এখানে সবথেকে বেশি ভালো ব্যাপারটা বা সবথেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আপনি মাত্র বিকাশ নগদে $1 হচ্ছে পেমেন্ট নিতে পারবেন, ইন্ডিয়া থেকেও টাকা নিতে পারবেন, ওয়েব মানি বাইন্যান্সও টাকা নিতে পারবেন, আপনার ইচ্ছা, আপনার $1 হইলে আপনি উইথড্র করতে পারবেন, সহজ হিসাব। তো এরপরে হচ্ছে লিঙ্ক কনভার্টার বট। এখন লিঙ্ক কনভার্টার বটটা আসলে কি? লিঙ্ক কনভার্টার বট হচ্ছে মনে করেন যে আপনার এখানে যে ওয়েবসাইট আছে, আপনার হচ্ছে প্রতিবার হয়তো মোবাইল থেকে ওয়েবসাইটে ঢুকতে একটু সমস্যা হয়, ঠিক আছে, একটু প্রবলেম করে মাঝে মধ্যে ওয়েবসাইটে না, এটা মূলত ব্রাউজারের যে ডাটা থাকে ওই ডাটার জন্য এই সমস্যাগুলো হয়। তো এখানে আপনি কিভাবে মনে করেন যে এই বটটাকে কানেক্ট করবেন, ঠিক আছে, দেখেন আমাদের এখানে teraboxbd.com কীভাবে আপনি করবেন, এখানে সব কিছু দেওয়া আছে, যে বেসিক টেক ভিডিও আর iamteraboxbd.com, ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্ক কনভার্টার মানে বাল্ক লিঙ্ক কনভার্টার বট, ঠিক আছে। গো টু teraboxbd মেম্বার টুলস এপিআই। দেখেন আমরা এখানে গেলাম, কোথায় যেতে বলছে, গো টু teraboxbd.com মেম্বার এই টুলসের ভিতরে, দেন হচ্ছে ডেভেলপার এপিআই, ঠিক আছে। আমাদের হচ্ছে এই যে এপিআইটা আছে এটাকে হচ্ছে কপি করতে হবে, আমরা কপি করলাম এপিআইটাকে। তো কপি করার পরে আমরা হচ্ছে আবার টেলিগ্রামে চলে যাব, ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, প্রথমত হচ্ছে আমাদের এপিআইটা কপি করতে হবে। ওকে, আমরা গেলাম এখানে টুলসের মধ্যে ডেভেলপার এপিআইতে গিয়ে আমরা হচ্ছে এপিআইটা কপি করেছি, দেন হচ্ছে এপিআই, দেন গিভেন সিঙ্গেল স্পেস পেস্ট এপিআই। আচ্ছা, যেমন আপনাকে হচ্ছে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, যেমন আপনাকে প্রথমত এপিআই যে লেখাটা আছে, ঠিক আছে, এটাকে কপি করতে হবে, এবং এই যে লেখাটা আছে, ঠিক আছে, এইটা আপনাকে হচ্ছে এখানে প্রথমত দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এরপর হচ্ছে আপনাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে আপনার যে লিঙ্কটা আছে অর্থাৎ এপিআইটা আছে এর মাঝখানে কিন্তু একটা স্পেস থাকতে হবে, ঠিক আছে, এর মাঝখানে একটা স্পেস থাকতে হবে। আপনি যদি এখান থেকে মনে করেন যে একদম প্রথমে যে এপিআইটা আছে এটা কেটে দিলাম আমি, ঠিক আছে, জাস্ট আপনি এপিআই কোডটা নিয়ে এসে এখানে দিলেন, তাহলে কিন্তু আপনার এখানে হবে না। এখানে দেখেন এখানে কিন্তু নিবে না, যতবারই দেন কোনো কাজ হবে না, নিবে না। বাট আপনি যখন এই এপিআই সহ এই যে একটা স্ল্যাশ তারপর হচ্ছে এপিআই, ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশ এপিআই দিয়ে একটা স্পেস দিয়ে যখন আপনি এখানে দিবেন তখন দেখেন আপনার হচ্ছে এখানে কিন্তু আপনার এটা নিয়ে নিচ্ছে। দেখেন আমি এখানে ক্লিক করেছি, এপিআই কে সাকসেসফুল। এখন আপনি যদি কোনো মনে করেন যে আপনি যদি চান যে না ভাই আমি হচ্ছে কোনো ওয়েবসাইটে ঢুকবো না, আপনাদের ওয়েবসাইটে ঢুকবো না, আমি শুধুমাত্র হচ্ছে মনে করেন যে এই মুভি লিঙ্কটা হচ্ছে আমি আবার কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। কপি করে নিয়ে আসার পর আমি যদি জাস্ট এখানে টেলিগ্রামে দিই, ঠিক আছে, টেলিগ্রামে দিলেই দেখেন আমার এই লিঙ্কটা হচ্ছে এখানে দিলাম, আমাকে হচ্ছে সে ইনস্ট্যান্ট হচ্ছে সে আমাকে একটা লিঙ্ক বানাই দিছে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে ভাই আমি আরও একটু আপগ্রেডভাবে করব, ঠিক আছে, আপগ্রেডভাবে কীভাবে, দেখেন এখানে হেডার একটা অপশন আছে, ঠিক আছে। হেডারে আপনি কি দিতে চান, মনে করেন যে কোনো একটা লেখা, ঠিক আছে, নিউ ভাইরাল মুভি, ঠিক আছে, আমি মনে করেন যে নিউ ভাইরাল মুভি এটা দিতে চাই, ঠিক আছে, এটা সেট হয়ে গেছে। আর ইয়াতে দিতে চাচ্ছি আওয়ার অ্যানাদার চ্যানেল, এইটা হচ্ছে মনে করেন যে এইটা দিয়ে দেন হচ্ছে আমরা মনে করেন যে একটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, সাপোজ আমাদের অন্যান্য যে চ্যানেলগুলো আছে ওইগুলোর। সো এইটাকে হচ্ছে আমরা ফুটারে রাখতে চাচ্ছি। তো আমরা তো হেডার প্রথমে দিয়েছি, এখন আমরা যেহেতু এখানে ফুটার দেই নেই, সো এখানে ফুটারে ক্লিক করব, দেন এই ফুটার টেক্সটটা দিয়ে দিলাম। এখন যদি হচ্ছে আমরা এখানে ইউটিউবের লিঙ্কটা দিই তাহলে দেখেন কীরকম আসে, এটা
এটা দেখেন এখন আমাদের যে উপরে যে লেখাটা আছে দেখেন নিউ ভাইরাল মুভি দেন হচ্ছে অ্যানাদার। এখন আপনি যদি চান এখানে একবারে হচ্ছে 10টা লিঙ্ক দিবেন, ঠিক আছে, আপনি চাইলে 10টা লিঙ্ক দিয়ে এখানে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি একটা লিঙ্ক দিলাম, এন্টার দিলাম, আরও একটা লিঙ্ক হচ্ছে এখানে আমি দিব। মনে করেন যে আমি ইউটিউব থেকে আরেকটা ভিডিও লিঙ্ক কপি করে নিয়ে আসি। সো এই ভিডিও লিঙ্কটা হচ্ছে আপনি মনে করেন যে আমি 2টা কপি করলাম, ওকে, হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে চলে গেলাম, দেন এই 2টা লিঙ্ক দিলাম। দেখেন এখন ওরা হচ্ছে আমাকে 2টা লিঙ্কই হচ্ছে কিন্তু ওরা বানাই দিছে, এখানে একটা লিঙ্ক দিছে, এখানে একটা লিঙ্ক দিছে, ঠিক আছে। সো আপনি যদি চান যে ভাই আমি আলাদা আলাদা করে ফরওয়ার্ড করে দিব, যেমন আপনি প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা লিঙ্ক চাচ্ছেন, আমি এই ভিডিওটারও একটা আলাদা লিঙ্ক চাচ্ছি, আবার মনে করেন যে এইটার একটা আলাদা লিঙ্ক চাচ্ছি। দেখেন আমি এখানে এটা দিলাম, এটার একটা লিঙ্ক দিয়ে দিছে, এটা দিলাম, এটার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, 2টার কিন্তু লিঙ্ক টোটালি আলাদা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে আপনারা কিভাবে টেলিগ্রামের বটটা ইউজ করবেন। আর এখানে যে কোনো লিঙ্ক, শুধুমাত্র ইউটিউবের লিঙ্কটা আপনার এখানে টেরাবক্সের লিঙ্ক বা যে কোনো ধরনের লিঙ্কই হচ্ছে আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন, একদম ইজি ব্যাপার, একদম সহজভাবে। তো আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে এখান থেকে আপনি কিভাবে কাজ করবেন। এখানে যতগুলো আপনি ক্লিক নিয়ে আসতে পারবেন, যত বেশি ক্লিক নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, মাত্র $10 ইনকাম করলে আপনি পার্সোনাল সাপোর্ট পাচ্ছেন। দেখেন আপনি যদি 3400-র মতো ক্লিক নিয়ে আসেন তাহলে আপনার $10 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এখানে ফিক্সড সিপিএম আপনার $3 হবে। যদি অন্যান্য কান্ট্রি থেকে আপনার বেশি ক্লিক আসে, যদিও ভিপিএন বা আইপি প্রক্স যেগুলো কোনোভাবে ব্যবহার করা যাবে, এগুলো ব্যবহার করলে কিন্তু আপনি পেমেন্ট তো পাবেনই না, আপনার অ্যাকাউন্টও ব্যান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এইটা ছিল হচ্ছে আমাদের যে টেরাবক্স বিডিতে কিভাবে কাজ করবেন এই বিষয়ক। এখন টেরাবক্স বিডিতে জাস্ট লিঙ্ক কনভার্ট করা বা এইগুলো দেখলেই তো আর আপনার হচ্ছে না, আপনাকে হচ্ছে কিভাবে আপনি মার্কেটিং করবেন এই বিষয়গুলো হচ্ছে আপনাকে জানতে হবে, সুন্দরভাবে বুঝতে হবে। তো এই জন্য কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে আপনাকে 5টা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং 5টা টেলিগ্রাম নাম্বার হচ্ছে আপনাকে ম্যানেজ করতে বলা হয়েছিল। হোয়াটসঅ্যাপের মার্কেটিংটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিই। ধরেন আপনার কাছে হচ্ছে 5টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ঠিক আছে। তো 5টা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মনে করেন যে এক একটা নাম্বার আপনি 200, 300, 400 বা 500 হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি জয়েন করলেন, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপে একটা নাম্বার থেকে আপনি 500 গ্রুপে জয়েন হলে আপনি মনে করেন যে 5টা নাম্বার থেকে 2500 বা 2000-এর মতো আপনি গ্রুপে জয়েন হলেন। প্রত্যেকদিন যদি আপনি 2000 গ্রুপে আপনি যদি 20টা বা 50টা করে মেসেজ ফরওয়ার্ড করেন, আপনার যদি ভিডিও লিঙ্ক বা মুভি লিঙ্ক, সিরিজ লিঙ্ক, যে লিঙ্ক নিয়ে কাজ করেন, অ্যাডাল্ট লিঙ্ক, ঠিক আছে, যাই হোক, তো সেটা নিয়ে যদি আপনি কাজ করেন সেখান থেকে কিন্তু আপনার মোটামুটি ভালো পরিমাণ একটা ক্লিক আসবে। কারণ 20-25 হাজার গ্রুপে মিনিমাম আপনার 1 থেকে 1.5 লাখ 2 লাখের মতো হচ্ছে আপনার মেম্বার থাকবে। তো ওইখান থেকে আপনার 2-3 হাজার ক্লিক নিয়ে আসলে কোনো ব্যাপার না, ঠিক আছে, যদি আপনার কন্টেন্ট ভালো হয়, ওই ক্যাটাগরি কন্টেন্ট হয়, যেমন আপনার ভালো, আপনি যদি অ্যাডাল্ট নিয়ে করতে চান আপনার অ্যাডাল্ট ক্যাটাগরির ভিডিওগুলো ওইভাবে হতে হবে বা থাম্বনেলগুলো ওইভাবে হতে হবে। আপনি যদি চান যে না আমি অ্যাডাল্ট নিয়ে করবো না, কোনো প্রয়োজনে অ্যাডাল্ট নিয়ে করা, আপনি হচ্ছে মুভি নিয়ে করেন, মুভি, ঠিক আছে, অথবা হচ্ছে আপনি সিরিজ নিয়ে করেন, অনেক ড্রামা আছে, ঠিক আছে, অনেক নাটক আছে, এগুলো নিয়ে আপনি চাইলে করতে পারেন, ওলু সিরিজ আছে। সো মেইন ব্যাপার হচ্ছে আপনাকে যে কোনো একটা কন্টেন্ট আপনাকে বাছাই করতে হবে যে আমি এই কন্টেন্ট নিয়ে কাজ করব, ওই কন্টেন্টটার উপরেই হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, ঠিক আছে, যে কোনো একটা কন্টেন্ট। তবে আমি বলবো যে যদি আপনারা মুভি কন্টেন্ট এগুলো নিয়ে যদি রেসপন্স ভালো পান সেক্ষেত্রে এইটা নিয়ে করতে পারেন, বাট আপনার যদি পার্সোনাল চয়েস থাকে যে আপনি অন্য কিছু একটা নিয়ে করবেন সেক্ষেত্রে আপনি ওইটা নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা গেল। তো এখন আমরা হচ্ছে আপনাদেরকে একটু টেলিগ্রামের মার্কেটিং সম্পর্কে একটু বলবো। দেখেন টেলিগ্রামের মার্কেটিংটা আসলে কিভাবে করতে হয় বা টেলিগ্রামের মার্কেটিংটা আসলে কিভাবে করে, ঠিক আছে, আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে টেলিগ্রামে আপনাকে যে 5টা নাম্বার ম্যানেজ করতে বলা হয়েছে, আপনি 5টা নাম্বার এখানে মনে করেন যে টেলিগ্রামে হচ্ছে 3টে নাম্বার অ্যাড করা যায়, এখানে অ্যানাদার নাম্বার এখানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তা আপনি অবশ্যই হচ্ছে অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে 5টা নাম্বার হচ্ছে এখানে আপনি জয়েন করাবেন, অর্থাৎ লগ ইন করবেন, ঠিক আছে। সো লগ ইন করার পরে প্রত্যেকটা নাম্বারে আপনার যতগুলো নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বারে 5টা নাম্বার থাকলে এক একটা নাম্বার থেকে 5টা বা 6টা করে আপনি হোয়াটসঅ্যাপের আপনার টেলিগ্রাম চ্যানেল খুলবেন। এখন টেলিগ্রাম চ্যানেল কিভাবে খুলবেন, আমি হচ্ছে এখানে গেলাম, এখানে গ্রুপ আছে, এখানে নিউ চ্যানেল আছে। এখন নিউ গ্রুপ হচ্ছে আপনার গ্রুপ খোলা যাবে না, গ্রুপ খুললে সমস্যা আছে, সেখানে হচ্ছে আপনার কোন নাম্বার থেকে আপনি খুলছেন বা অ্যাডমিনকে তার মেসেজ দিতে পারবে, বাট নিউ চ্যানেলে কেউ আপনাকে অ্যাডমিন দিতে পারবে না। এখন আপনি কোন ক্যাটাগরি চ্যানেল খুলবেন, ঠিক আছে, আপনি যদি মুভি নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে মুভির নাম দিবেন অল মুভি সিরিজ বা অল 18+ সিরিজ, বা আপনি যেটা করতে চাচ্ছেন, ঠিক আছে। আমি কিন্তু এটা আগেই বলছি আপনার কন্টেন্ট আপনাকে নিজেকে বাছাই করতে হবে। আমি হচ্ছে অল মুভিস লিঙ্ক দিলাম, ঠিক আছে, অল মুভি লিঙ্ক, আমি অল মুভি লিঙ্ক দিয়ে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল খুললাম
এখন দেখেন এখানে প্রাইভেট চ্যানেল আছে, পাবলিক চ্যানেল আছে। এখন আপনি প্রাইভেট, আমার যেহেতু অনেকগুলো পাবলিক চ্যানেল খোলা আছে এই জন্য আমাকে এখান থেকে খুলতে দিচ্ছে না, ঠিক আছে। আমার এই নাম্বার থেকে অনেকগুলো পাবলিক চ্যানেল খোলা আছে। তো আপনাকে কী করতে হবে, আগের যদি কোনো পাবলিক চ্যানেল খোলা না থাকে আপনি একটা থেকে 8টা-10টা মতো নাম্বারে একটা 8টা-10টা হচ্ছে চ্যানেল খুলতে পারবেন। সো আমি কি করব, এখান থেকে আমার যতগুলো আগের যে চ্যানেল ছিল এই যে এজের চ্যানেলটা এইটা হচ্ছে আমি ডিলিট করে দেবো। আমি এটাকে রিকভ করে দিলাম, অর্থাৎ ওইটা আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমি এইখানে লিঙ্ক দিতে পারবো, ঠিক আছে। সো এখানে টেলিগ্রাম চ্যানেলের পাবলিক চ্যানেল খোলার হচ্ছে কারণ কি, পাবলিক চ্যানেল যদি আপনি খোলেন সেক্ষেত্রে এখানে আপনার ওই যে অর্গানিকভাবে কিছু মেম্বার আসে, যেমন সার্চ থেকে। যেমন আপনি এখানে যদি যে কোনো একটা নায়ক নায়িকার নাম যদি লেখেন, ঠিক আছে, নুসরাত ফারিয়া, ঠিক আছে, আপনি যদি হচ্ছে নুসরাত ফারিয়া নাম লেখেন, দেখেন এখানে কিন্তু নাই, ঠিক আছে। আপনি যদি এটার সাথে কিছু একটা লিখে দেন, ঠিক আছে, লিঙ্ক, ঠিক আছে, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার এরা লিঙ্কটা নিয়ে নিছে, ঠিক আছে। সাপোজ এটা যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, ঠিক আছে। বর্তমানে মানে টেলিগ্রামের মূলত এটাকে এসইও বলে, যে আপনি টেলিগ্রাম এসইও করলেন চ্যানেলটাকে। যদি কেউ এই নাম লিখে সার্চ দেয় বা এই প্রথম এই 2-3টা অক্ষর লিখে সার্চ দেয় তাহলে আপনার টেলিগ্রাম চ্যানেলটা সাজেস্টে যাবে। যদি কেউ চায় এখান থেকে আপনার লিঙ্ক থেকে সে জয়েন করতে পারবে। এটাই হচ্ছে টেলিগ্রামের এসইও। বাট আমরা হচ্ছে আপনাদেরকে কিন্তু এইটা ছাড়াও অর্গানিক মার্কেটিং বা অর্গানিক যে ওয়েগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এইটা হচ্ছে এভাবেই সেভ দিয়ে দিলাম। আমরা এখান থেকে কোনো মেম্বার জয়েন করাবো না, এখানে হচ্ছে অনেক মেম্বার আছে। আমরা যদি এখান থেকে জয়েন করাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে বা হচ্ছে আমাদের সেক্ষেত্রে এফেক্ট করতে পারে আমাদের টেলিগ্রাম চ্যানেলের উপরে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এভাবে আপনারা যদি ফোর্স, এটাকে মূলত বলে ফোর্স মেম্বার, ঠিক আছে, আপনি যদি ফোর্স করে হচ্ছে কাউকে জয়েন করান, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকাউন্টগুলো হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। সো এই জন্য হচ্ছে আমাদের এই জোর করে বা ফোর্স মেম্বার যেগুলো আছে এইগুলো হচ্ছে জয়েন করানো যাবে না। অর্গ্যানিকভাবে আমরা যেই পরিমাণ মেম্বার অ্যাড করাইতে পারবো বা জয়েন করাইতে পারবো ওইটাই অনেক, ঠিক আছে, ওইটাই অনেক বেশি মেম্বার হচ্ছে আমাদের এখানে অ্যাড হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন বা আমাদের এই চ্যানেলে আছেন, ঠিক আছে, অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফুল ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনার কোনো ফ্রেন্ড মনে হয় যে না তাকে হচ্ছে শেয়ার করা যায়, যে তাকে হচ্ছে এখানে কাজে নিয়ে আসা যায়, আপনি তাকে ভিডিওগুলো শেয়ার করেন। যদি হচ্ছে আমাদের কিন্তু সবগুলা ভিডিও কিন্তু আমরা শেয়ার করব না, আমরা কিন্তু যে ভিডিওগুলো আসে যে বেসিক যে জিনিসগুলো আসলে শেয়ার করার মতো সেইগুলোই হচ্ছে আমরা শেয়ার করব। এছাড়া কিন্তু সবগুলো আমরা কোনোভাবে এটা শেয়ার করব না, এটা শেয়ার করা যাবে না, ঠিক আছে। তো এখন এখানে অল মুভি লিঙ্ক, এখানে হচ্ছে একটা পিকচার দিয়ে দিবেন আপনি, ঠিক আছে। আর আপনি এখান থেকে চাইলে কেউ অ্যাডমিন দিতে পারবেন, সেটা মনে করেন যে তাকে আপনি চাইলে এখান থেকে ইউজার অ্যাড করে, ঠিক আছে, ইউজারটা অ্যাড করলেন। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে একটা ইউজারকে অ্যাড করি, মনে করেন যে এই ইউজারটাকে হচ্ছে আমি অ্যাড দিলাম। এখন আমার এখানে সাবস্ক্রাইবার কয়জন, টোটাল 2 জন। এখন আমি যদি চাই এখান থেকে কাউকে অ্যাডমিন দিব, এখান থেকে ম্যানেজে যাব, ম্যানেজে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে পাবলিক চ্যানেল, আচ্ছা সরি পাবলিক চ্যানেল না, অ্যাডমিনিস্ট্রেশন, দেখেন অ্যাডমিনিস্ট্রেশনস, এখানে গিয়ে আমি যদি এই অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করি তার মানে আমার 2 জন যে মেম্বার আছে, ঠিক আছে, আমি তো একজন আছি আর একজন মেম্বার আছে, তাকে আমি চাইলে এখান থেকে অ্যাডমিন দিতে পারবো। সে যদি আমি যদি চাই যে না সে হচ্ছে নতুন একজন অ্যাডমিন অ্যাড করতে পারবে, তাহলে হচ্ছে আপনি এইভাবে দিয়ে দিবেন যে এভাবে যাতে সে নতুন অ্যাডমিন অ্যাড করতে পারেন, এইটা দিয়ে দেবেন। আপনি চাইলে ওনারশিপও ট্রান্সফার করতে পারেন, বাট সেটা দরকার নেই। আপনারা কি করবেন, যতগুলো আপনাদেরকে আমি বলেছি যে 5টা হচ্ছে টেলিগ্রাম নাম্বারই ম্যানেজ করতে এবং প্রত্যেকটা থেকে 5টা করে টেলিগ্রামের যে চ্যানেল আছে, ঠিক আছে, চ্যানেল খুলতে। তো আপনি 5টা করে যে টেলিগ্রাম চ্যানেল খুলবেন, ওই চ্যানেলগুলোর ভিতরে মনে করেন যে একটা নাম্বার রাখবেন, যেই নাম্বারটা দিয়ে আপনি কাজ করবেন শুধু ওই একটা নাম্বারে হচ্ছে আপনি সবগুলো ভিডিও সবগুলো যে চ্যানেল ওইগুলোর হচ্ছে অ্যাডমিন দিয়ে রাখবেন। তো এই জন্যই হচ্ছে আমি জিনিসটা দেখালাম কীভাবে আপনি অ্যাড দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা, যেমন আপনি এখান থেকে সেটিংসে যাবেন, ঠিক আছে, আপনি মনে করেন যে একটা নাম্বার আপনার অ্যাডমিন দেওয়া শেষ, অ্যাডমিন দেওয়া হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে আপনি ফোল্ডার্সে যাবেন। ফোল্ডার্সে যাওয়ার পরে মনে করেন যে হচ্ছে সাপোজ আপনার একটা ফোল্ডার খুলতে হবে, ঠিক আছে, যেমন আমি দেখাই রিমুভ ফোল্ডার কিওয়ার্ডস, ওকে। এখন মনে করেন যে হচ্ছে আপনি একটা ফোল্ডার করবেন, যেই ফোল্ডারের ভিতরে আপনি 10টা চ্যানেল রাখবেন এবং ওই একটা লিঙ্ক শেয়ার করলে আপনার 10টা লিঙ্কে হচ্ছে তারা মেম্বার ঢুকে যাবে। যেমন আমি হচ্ছে টেরা বক্স বিডি
টেরাবক্স বিডি নামে হচ্ছে একটা ফোল্ডার করলাম, অ্যাড সেটস গেলাম, আমরা হচ্ছে মাত্র যে চ্যানেলটা খুলেছি অল মুভি লিঙ্ক, টেরাবক্স বট, ট্যাপসপ, এরকম মনে করেন যে বেসিক টেক ভিডিও, ঠিক আছে, ক্রিপ্টো, হ্যামস্টার, টেরাবক্স ফান, এরকম কতগুলো দিলাম, ঠিক আছে, বাংলা ভাইরাল, হ্যাং ট্যাং যা আছে সব দিলাম। দিয়ে মনে করেন যে হচ্ছে আমি এখানে সেভ দিলাম। এখন আমরা কি করব, ক্রিয়েট অ্যান নিউ লিঙ্ক, ঠিক আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন এখানে একটা কপি লিঙ্ক নামে একটা অপশন দিচ্ছে। এখন আমরা এটাকে ডান করে এটাকে সেভ করে দিব। এখন দেখেন আমাদের এই যে বাম পাশে হচ্ছে এই যে টেরাবক্স বিডির যে চ্যানেলটা আমরা খুলছি, যে কটা হচ্ছে গ্রুপ আমরা নিয়েছি এখানে, ওইটা এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট এইটাই হচ্ছে মানে আমাদের যে টেলিগ্রামের যে চ্যানেল খোলার বা চ্যানেল যে মানে অ্যাড লিস্ট করা আর কি, এটাকে অ্যাড লিস্ট করা বলে। এখন এই যে অ্যাড লিস্ট করা, এইটা আপনারা কোথায় দিবেন? এইটা হচ্ছে আপনারা এই যে বটের যে এই যে আওয়ার অ্যানাদার লিঙ্ক আছে না, এখানে এডিট করে দিয়ে দিবেন। কিভাবে দিবেন? এখানে রাইট বাটন ক্লিক করবেন, ঠিক আছে, এখানে আচ্ছা এডিট করা যাচ্ছে না কেন? আচ্ছা বটের এখানে এডিট করা যাবে না, ঠিক আছে, আমি আপনাদেরকে আপনাদের যে চ্যানেল আছে চ্যানেল থেকে এডিট করা দেখাচ্ছি। যেমন আপনি এখানে হচ্ছে এই লিঙ্কটাকে দিয়ে দিলেন, ঠিক আছে, ডিলিট দেওয়ার পরে এখানে অ্যাড লিস্ট করলে যখন একজন মেম্বার আসবে সেই যখন এটা তো ওকে দিবে, আমার তো এগুলো সবগুলো জয়েন করা আছে এই জন্য দেখাচ্ছে না, বাট এখানে জয়েন নাও, জয়েন অল বা জয়েন নাও এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে এই অ্যাড লিস্টের মেইন আকর্ষণ আর কি, ঠিক আছে। আর আপনি এখানে মনে করেন যে সাপোজ এই ফুটারটা আমরা যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি, মনে করেন যে জাস্ট এই জয়েন আওয়ার অ্যানাদার চ্যানেল, এটা হচ্ছে নিয়ে নিলাম, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে হচ্ছে জাস্ট এটাতে করে দিন। এখন আমাদের হচ্ছে এই ফুটারটাকে একটু দিতে হবে। ফুটারটা কই? এই যে দেখেন ফুটার, এটাকে হচ্ছে চাপ দিয়ে দেন হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। এখন যদি হচ্ছে আমরা কোনো লিঙ্ক দেই, ঠিক আছে, এখন যদি হচ্ছে আমরা এখানে কোনো লিঙ্ক দিই তাহলে হচ্ছে ওই লিঙ্কটা এখানে ওইটা শো করবে। আমরা একটু দেখি, আচ্ছা এই যে দেখেন এখন মনে করেন যে এই যে আওয়ার অ্যানাদার লিঙ্ক, এই যে এখানে যদি আমরা এখন ক্লিক করি আমাদের কিন্তু হচ্ছে অন্য লিঙ্ক আসছে। তারপর হচ্ছে আমরা এই যে ইউটিউবের যে ভিডিও লিঙ্কটা আছে এইটা হচ্ছে একটু কপি করে দিই, তাহলে হচ্ছে আরও ক্লিয়ারভাবে আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন এই হচ্ছে আমাদের নিউ ভাইরাল লিঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে হেডার, এইটা হচ্ছে মেইন যে এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আর আদার্সের অ্যাড লিঙ্ক এইটা। এখন আমরা যে অন্য যে চ্যানেল থেকে ভিডিওগুলো নিব ওগুলো হচ্ছে আমরা তখন পিকচার সহ থাকবে, আর পিকচার সহ থাকলে পিকচার সহই কিন্তু এটা আপনাকে কনভার্ট করে দিবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের মার্কেটিংটা গেল এবং টেলিগ্রামের যে মার্কেটিং, এই দুইটা বিষয় গেল, ঠিক আছে। এখন আমরা মনে করেন যে আপনাদেরকে দেখাবো যে অন্যান্য যে আমাদের আরও যে মার্কেটিংগুলো আমরা করব এবং ওইগুলো কিভাবে কি করব, এইটার হচ্ছে বেসিক একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে। আপনারা প্রথমত যাদের হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে, তারা হচ্ছে সেন্ট ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে, এইটা, ঠিক আছে, sentbrowser.com, এইটা হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আমরা দিয়ে দিয়েছি। আর যাদের হচ্ছে যারা মনে করেন যে হচ্ছে গ্রুপে নাই, ঠিক আছে, তারা হচ্ছে কিভাবে কি করবেন, তারা হচ্ছে এটা একটু দেখে সার্চ করে তারপর হচ্ছে আপনাদেরকে ঢুকতে হবে যে কিভাবে হচ্ছে আপনি মনে করেন যে এই সেন্ট ব্রাউজার পর্যন্ত যাইতে পারবেন। সো এটা জাস্ট সেন্ট ব্রাউজার লিখে সার্চ করলে চলে আসবে। তো প্রথমত আপনি সেন্ট ব্রাউজারে আসার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে এখানে দেখেন অপশন আছে যে পোর্টেবল ভার্সন, ঠিক আছে, পোর্টেবল ভার্সন নামে যে অপশনটা আছে আপনাকে হচ্ছে এই পোর্টেবল ভার্সনটা হচ্ছে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আপনি পোর্টেবল ভার্সনটা যখন ডাউনলোড করবেন, তো পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করার পরে আপনার যে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে আসলে কীরকম অপশন আসবে বা কীরকম এটা করতে হবে আমি এটা বলে দিচ্ছি। এই পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করার পরে আপনার হচ্ছে এটা পিসিতে জিপ ফাইল আকার হচ্ছে ডাউনলোড হবে, ঠিক আছে। তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জিপ ফাইলটা আপনার ডাউনলোড হবে। দেখেন এই যে সেন্ট ব্রাউজার লেখা এটা একটা ফোল্ডার আছে, এইটার মতো একটা ফোল্ডার হবে জাস্ট আপনার এখানে। তো এইটা হচ্ছে জিপ ফাইল যেহেতু আছে এটাকে হচ্ছে আপনাকে আনজিপ করতে হবে, ঠিক আছে। উইন্ডোজ যাদের আছে তারা উইন্ডোজ দিয়ে করতে পারেন, যাদের হচ্ছে কম্প্রেসড আনজিপ করা যায়, ঠিক আছে, তারা হচ্ছে ওখান থেকে আনজিপ করে নিতে পারেন, মানে যে যেখান থেকে ইচ্ছা। যেহেতু আমার উইন্ডোজ আছে তো এক্সট্রাক্ট ফাইল দিলে দেখেন এইখানে একটা ফাইল আসবে, এই যে ভিডিও ফাইল লেখা আছে না, এইটার নিচে এখানে একটা ফাইল লেখা আসবে। আমি এখানে ওকে দিলাম, মানে সেন্ট ব্রাউজারটা এখানে ফাইলটা আসবে, এই যে দেখেন ফাইলটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। এখন আপনাদের আসলে কাজটা কি, আমরা কি চেয়েছিলাম যে আমরা হচ্ছে সেন্ট ব্রাউজারটা হচ্ছে ডাউনলোড করেছি এবং সেন্ট ব্রাউজারটাকে হচ্ছে আমরা মনে করেন যে আনজিপ করেছি। এখন আমাদেরকে হচ্ছে এই সেন্ট ব্রাউজারের মধ্যে ঢুকতে হবে। এই যে ফোল্ডারগুলো, এই ফোল্ডারগুলো যদি কোনোভাবে আপনাদের এই ডেস্কটপে এলোমেলো অবস্থায় আসে আপনারা যে কোনো
একটা ফোল্ডারে ভদ্রভাবে নিয়ে আসবেন, সুন্দর করে জাস্ট এদেরকে সাজায় রাখবেন। তো এখন আপনার কাজটা কি, এখানে দেখেন 5টা ফোল্ডার হয়েছে, আপনাদের কোনোটার ভিতরে আপনি কোনোটা ফাইলের ভিতরে আপনি ক্লিক করবেন না, না বুঝে, বা কোনোটা ফাইল আপনি ডিলিটও করবেন না। জাস্ট আপনি ক্রোম লিখে, ক্রোম যে লেখাটা আছে ক্রোমের মধ্যে আপনি ঢুকবেন, জাস্ট ডাবল ক্লিক করে ঢোকার পরে এই যে ডান পাশে উপরে দেখেন যে একটা ম্যান আইকন আছে, ঠিক আছে, এই আইকনের উপর হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে দিবেন, ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট এটা বন্ধ করে দিবেন, ঠিক আছে। এবং এখানে আপনি দিবেন FACEBOOK ফেসবুক 101, ঠিক আছে। সো এই ফেসবুক 01 আপনি কেন দিবেন, আমরা আপনাদেরকে বলেছিলাম যে সর্বনিম্ন 20টা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আপনাদেরকে রেডি করে রাখতে, এবং আজকে বলে দিচ্ছি যে আপনারা সর্বনিম্ন আরও হচ্ছে 10টা বা 20টা 30টা যতগুলো পারেন, যে মিনিমাম হচ্ছে আপনি 30টা ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আপনার পুরাতন ফেসবুক আইডি লাগবে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে এখান থেকে ফেসবুকে ক্লিক করবেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে এখানে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। এখন অনেকে হচ্ছে মনে করেন যে ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন না, যদি সমস্যা হয় কোনো, যে অনেকে কুকি দিয়ে লগ ইন করে। সো কুকি দিয়ে কীভাবে লগ ইন করে এই জিনিসটা হচ্ছে আপনারা যদি কেউ না বোঝেন, আমি চেষ্টা করবো হচ্ছে আপনাদেরকে ডেডিকেটেড আরেকটা ভিডিও বানিয়ে দিতে, যেখানে হচ্ছে আপনারা যাতে কুকি দিয়ে কীভাবে লগ ইন করে এই জিনিসটা আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে, ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তো এভাবে হচ্ছে আপনি 1 থেকে 50টা ফেসবুক আইডি যদি আপনি রাখেন, সেটা হচ্ছে সব থেকে বেস্ট হয়। 30টা হচ্ছে আপনার পুরাতন থাকবে, পুরাতন ফেসবুক আইডি, এবং ওগুলোতে কীভাবে কী কাজ করবেন সেগুলো আমি বলে দিব, ঠিক আছে। প্রথমত 30টা ফেসবুক আইডি পুরাতন নেবেন, এবং 20টা হচ্ছে নতুন, বা পুরাতন হলেও সমস্যা নাই, ঠিক আছে, মানে 20টা মোটামুটি একরকম হইলেই হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের মানে মেইন ব্যাপার আর কি, যে আপনাকে 50টা ফেসবুক আইডি ম্যানেজ করতে হবে। এবং আমাদের আগামী ক্লাস 27 তারিখে বা 28 তারিখে হচ্ছে আমরা 26 তারিখ তো আজকে, তো 27 তারিখ বা 28 তারিখে হচ্ছে আমরা নেওয়ার চেষ্টা করব। এর মধ্যে আপনারা এগুলো সব কিছু কমপ্লিট করে রাখবেন, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলো। এবং পাশাপাশি হচ্ছে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলবেন, এই প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের ভিতর আপনারা 2টা 3টা করে ফেসবুকের মানে পিকচার পোস্ট করতে হবে, বা রিলস টিল যা আছে 3টা 4টা 5টা করে হচ্ছে প্রত্যেকটা আইডিতে আপনারা পেস্ট করতে থাকেন, ঠিক আছে। অর্থাৎ আইডিটা এভাবে অ্যাক্টিভ করতে হবে যাতে হচ্ছে এই আইডি থেকে যদি আমরা পরবর্তীতে স্ক্যামিং বা মানে কোনো ধরনের কোনো স্প্যাম মার্কেটিং করি, ঠিক আছে, সেক্ষেত্রে যাতে হচ্ছে ফেসবুক এটা হচ্ছে মানে ডিলিট না করে বা কোনো ধরনের কোনো সমস্যা না হয়। কারণ যদি পরবর্তীতে হচ্ছে মানে আমাদের এগুলো হচ্ছে ডিলিট হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তো এই মনে করেন যে ফেসবুক আইডিগুলো যদি হচ্ছে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাপোর্ট ক্লাস হবে, ঠিক আছে। তবে যতটুকু আমি বুঝাইছি আশা করি আপনাদের বোঝা উচিত, যেহেতু অনলাইনে যেহেতু আপনারা কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে। আর এতটুকু যদি না বোঝেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে অনলাইন আপনাদের জন্য না, কারণ অনলাইনে কিছু বিষয় হচ্ছে আপনাদেরকে একটু বুঝে করতে হবে, ঠিক আছে। অনেকে হয়তো বুঝবেন, সেটা আমিও জানি, হয়তো কয়েকজন হাতে গোনা থাকবেন যারা হয়তো বুঝবেন না ব্যাপারগুলো বা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আশা করি সবাই 2-3 বার করে হচ্ছে ভিডিওটা দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তীতে হচ্ছে আমরা লাইভ ক্লাস নিব আমাদের গ্রুপে, যখন লাইভ ক্লাস নিব অবশ্যই আপনারা থাকবেন। তো দেখা হবে কোনো একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।